রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোতে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। এতে সচল হতে শুরু করেছে থানার কার্যক্রম। সড়কে শৃঙ্খলা বজায়ে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। ফেনী মডেল থানা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম। বাকিটা জানবো তার থেকে। ডালিম, ঠিক কতটি থানার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়েছে, আর দাপ্তরিক কাজ ছাড়া টহল কি শুরু করেছেন কিনা? বিচ্ছিন্ন যেসব ঘটনা সেখানে কিন্তু বেশ টালমাটাল অবস্থা ছিল, সেই ব্যবস্থারই বা সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? অনেক গত ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সন্ধ্যার দিকে ফেনী মডেল থানায় কিছু দুর্বৃত্ত হামলা করে এবং মডেল থানায় অগ্নিসংযোগ করে সেই অচল অবস্থা থেকে এক সপ্তাহ পরে কিন্তু ফেনী মডেল থানার যে কার্যক্রম সেটি সচল হতে শুরু করেছে। অল্প মাত্রায় কাজ শুরু হচ্ছে। থানাতে কিন্তু সেনাবাহিনী এখনও আছে। সেনাবাহিনী বলছেন যে তাদের পুলিশ সদস্যদের মনোবল বাড়ানোর জন্য যতদিন থাকা দরকার তারা কিন্তু থাকবেন। থানায় জিডি কার্যক্রম থেকে অন্যান্য যে কার্যক্রম সেগুলো স্বল্প পরিসরে শুরু হয়েছে। এছাড়াও ফেনীর যে আরও যে থানাগুলো রয়েছে, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, সে থানাগুলোও কিন্তু সচল রয়েছে। থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির এবং যে স্থানীয়রা আছেন সবাই কিন্তু ফুলেল শুভেচ্ছা দিয়ে কিন্তু তাদেরকে গ্রহণ করেছেন। স্থানীয়রা যেটি বলছেন যে পুলিশবিহীন একটি জনপদে যে ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে, মানুষের বাড়ি ঘরবাড়ির যে লুটপাট হয়, সেটির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর খুবই দরকার। এই আইনশৃঙ্খলা বাহিনী থানায় ফেরাতে তারা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছেন। অপরদিকে আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থা, যেসব শিক্ষার্থীরা ফেনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ট্রাফিক ব্যবস্থা নিয়োজিত ছিল, এখন কিন্তু শিক্ষার্থীরা তাদের ঘরে ফিরে যাচ্ছেন, পড়ালেখায় ফিরে যাচ্ছেন এবং সেই জায়গায় কিন্তু যে ট্রাফিক পুলিশ তারা কিন্তু এসছেন এবং কাজ করছেন। ট্রাফিক পুলিশদেরকেও কিন্তু শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবক এবং যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। আমরা কথা বলেছি পুলিশ সদস্যদের সাথে, তারা বলছেন যে জনগণ চায় যে তারা যেন থানায় ফিরে আসে এবং জনগণের চাওয়ার আলোকে এবং সরকারের যে নির্দেশ সেটির আলোকে কিন্তু তারা থানায় ফিরেছেন এবং থানায় যে আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা ফিরে যাওয়ার জন্য এবং জনগণের পাশে দাঁড়ার জন্য তারা কিন্তু প্রস্তুতি রয়েছেন। তো এই ছিল ফেনীর মডেল থানা থেকে আমার কাছে থানায় পুলিশ ফেরার খবরের সর্বশেষ। ফেনী মডেল থানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেখানকার সর্বশেষ অবস্থার কথা। তো এবার চলে যাব হচ্ছে যাত্রাবাড়ি থানার সামনে, সেখানে আছেন সহকর্মী মাজার মাহমুদ। মাজার, থানাগুলোতে পুলিশ সদস্যদের কার্যক্রম কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্ত হওয়া থানাগুলো মেরামতের কাজ শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, কি দেখছেন সেখানে সরজমিনে জানাবেন। রাজধানীর বেশ কয়েকটি থানা আজকে আমরা দেখেছি এবং বিশেষ করে যদি যাত্রাবাড়ি থানার কথা বলতে হয়, আমার পেছনের যে দৃশ্য, এই থানায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত আসলে এই থানার থেকে কার্যক্রম যে শুরু করা সম্ভব না সেটি কিন্তু চোখেও দেখা যাচ্ছে। তবে এই এলাকার যারা শিক্ষার্থী রয়েছে তারা এবং আনসার বাহিনীর কিছু সদস্য সবাই মিলে এখনো পর্যন্ত এই থানাটিকে তারা পাহারা দিয়ে রাখছেন, যাতে ভেতরে কোনো প্রকার লুটপাট বা এখনো পর্যন্ত যতটুকু বাকি আছে কেউ প্রবেশ করতে না পারে সেই জায়গা থেকে। তবে পুলিশ সদস্যরা কিন্তু এখন ওই থানায় ফিরতে পারেনি। তবে আমরা ওয়ারি থানায় যেমনটা দেখেছি, আরও বেশ কয়েকটি থানায় যেমনটা দেখেছি যে পুলিশ সদস্যরা শতভাগ তারা ফিরেছেন, এখনো পর্যন্ত তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন এবং থানার যে পুরো কার্যক্রম সেটি কিন্তু শুরু করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, কারণ এই ঘটনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে থানাগুলো, একেবারে কিছু কিছু থানা পুড়িয়ে ফেলা হয়েছে, কিছু কিছু থানার যে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল সেগুলো পুড়ে গেছে, কম্পিউটার এবং অস্ত্রাগার সব কিছু লুট হয়ে গেছে এবং যে সমস্ত কিছু কিছু থানায় ছিল গারদখানা ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সব কিছু মিলিয়ে থানার যে গুজগাছ যে কার্যক্রম, অবকাঠামোগত যে কার্যক্রম, সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে বেশ কয়েকদিন সময় লাগবে বলে থানায় যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র যে জিডি নেওয়ার যে কার্যক্রম, সাধারণ জিডি বা হারিয়ে যাওয়া মালামাল ফেরত পাওয়ার জন্য যেই জিডি করা হয় সেই জিডি কার্যক্রম শুরু হয়েছে। তবে মামলা নেওয়ার যেটি কার্যক্রম বা আসামি ধরবার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত থানাগুলোতে শুরু করতে পারেনি। তো পুলিশ সদস্যরা জানিয়েছেন যে যেই ধরনের মালামাল প্রয়োজন হয়, কম্পিউটার বা নথিপত্রগুলো যেগুলো উদ্ধার করবার বিষয় থাকে অনলাইনে বা সার্ভারে যেগুলো সংরক্ষিত রয়েছে পুলিশ হেডকোয়ার্টারে, সেগুলো দিয়ে যদি আবার থানাগুলোকে কার্যক্রম শুরু করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হয় যত দ্রুত সম্ভব তারাই পারবেন। তবে সেই জায়গা থেকে সব থানাগুলোকে ঢেলে সাজিয়ে কার্যক্রমে
পুরোদমে কার্যক্রমে ফেরাতে আসলে আরও বেশ কিছুদিন লেগে যাবে, এমনটাই কিন্তু পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর বেশ কয়েকটি থানা ঘুরে আমরা যেমনটা জানতে পেরেছি।